আর ওই টিভিটার ব্র্যান্ড ছিল সোনি, সোনি টিভি ব্র্যান্ড, ঠিক আছে। আর ওই টিভিটা আপনার ছিল 32 ইঞ্চি যে হয়, ওই 32 ইঞ্চির সোনি টিভি ছিল। তারপরে হঠাৎ করে আমার মনে আসলো সোনি টিভি যেটা আমি কিনেছিলাম ওইটা হয়তো আমি 14,000 টাকায় কিনেছি, নতুন 14,000 টাকা। কিন্তু যখন অরিজিনালি অ্যামাজন, ফ্লিপকার্ট বা এমনি দোকানে যান, সোনির টিভির দাম হলো 70,000 টাকা, 60,000 টাকা। ব্র্যান্ড একটা হয় না, তো সোনি, স্যামসাং এগুলো একটা ব্র্যান্ড হয়, ওদের নাকি দাম অনেক বেশি থাকে। আমি ওইটাই ভাবছিলাম আমি এত কমে কিনেছিলাম, কি ব্যাপার। তখন আমার মনে আসলো যে সোনি টিভি আমি কিনেছিলাম ওইটা ছিল ডুপ্লিকেট, কেন কি আমি সেলিব্রিটি কিনেছিলাম। তারপরে আমার মনে আসলো কিছু তো সোনি টিভি না, আমি আজকাল যদি সেলিব্রিটি যাই, একটা যে রিকশাও চালায় ওর কাছেও দেখি অ্যাপল ফোন। আরে অ্যাপল ফোন, একটা রিকশা চালাচ্ছে ওদের কাছে অ্যাপল ফোন, অ্যাপল ফোনের দাম তো অনেক বেশি, ওর কাছে ওইটা। পরে জানতে পারি শিলিগুড়িতে আমাদের মার্কেট আছে যেখানে ডুপ্লিকেট জিনিস পাওয়া যায়। যে ডুপ্লিকেট জিনিসগুলো হয়, যেটা অরিজিনাল হয় না, ওই জিনিসগুলো পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই হয়তো জানেন এরকম অনেক কিছু আছে। আজকাল তো দেখতে হয়তো ডুপ্লিকেট দাঁতও পাওয়া যায়, কারণ দাঁত নিয়ে গেলেও ডুপ্লিকেট দাঁত থাকে। তারপরে আজকাল দেখি জ্যাকেট, লেদার জ্যাকেট, আমরা ছেলেগুলো স্পেশালি যতজন আমরা কিনি লেদার জ্যাকেট গুলো, ওইগুলো হয় কি অরিজিনাল লেদার তো হয় না, ডুপ্লিকেট লেদার আমরা পরে নিই, ঠিক আছে। কিনে কমে পাওয়া যায় আর তাড়াতাড়ি মানে আমরা অ্যাফোর্ড করতে পারি। সাপোজ আমাদের পকেটে 1000 টাকা আছে, অরিজিনাল লেদারের দাম হয়তো 8,000 10,000 টাকা হবে, 1500 টাকায় পেয়ে যাচ্ছি, একটু এদিকে অ্যাডজাস্ট করে কিনে নিই একটা লেদার জ্যাকেট। আজকাল মোটামুটি যত কিছু দেখবেন সব কিছু ডুপ্লিকেট পাওয়া যায় মার্কেটে। আপনি যত কিছু বলেন, আপনার যদি হার্টের কোনো প্রবলেম হয়েছে ডক্টরের কাছে যান, একটা ডুপ্লিকেট হার্ট লাগিয়ে দিলেন পাম্পিং করার জন্য, ডুপ্লিকেট করতে থাকে। আপনি যদি কোনো কিছু নিয়ে বলেন, চুল, আজকাল চুলও পাওয়া যায়, অনেকজন চুল উড়ে যায় তো উপরে একটা ডুপ্লিকেট চুলও পাওয়া যায়, ঠিক আছে। মানে যত কিছু বলেন, মেয়েদের নখ ডুপ্লিকেট পাওয়া যায়, মেকআপ করে অনেক কিছু আছে, যে অনেক কিছু ডুপ্লিকেট পাওয়া যায়। কিন্তু আমি তখন এটাই ভাবছিলাম কি আজকাল এই জেনারেশনের মধ্যে, আমরা যেই জেনারেশনে আছি, সব কিছু ডুপ্লিকেট পাওয়া যায়, শুধু একমাত্র জিনিস পাওয়া যায় না ডুপ্লিকেট, ওইটা হলো বিশ্বাস। আমরা যত কিছু হোক না কেন ডুপ্লিকেট গিটার পেয়ে যাব, প্যাড পেয়ে যাব, মাইক পেয়ে যাব, ফোন পেয়ে যাব, টিভি, ঘর, সব কিছু ডুপ্লিকেট পাওয়া যাবে, কিন্তু বিশ্বাস ডুপ্লিকেট চলে না। আর আজকে যে বসনটা আছে, আমি হয়তো রহিমকে রিকোয়েস্ট করব, আমি কিছু কিছু বাইবেলের, হয়তো সবার কাছে বাইবেল আছে কি না জানি না, কিন্তু উনি শুধু বাংলাতে রাভাতে বা যে কেউ একজন যদি পড়তে পারেন, জেমস চ্যাপ্টার 2 ভার্স 14, জাকব, জাকব 2 অধ্যায় 14 পদ, যদি কেউ বাংলাতে যদি পড়ে দেয়। বাংলা এখানে লেখা আছে, হিন্দিতে আমি বলি, हे मेरे भाइयों, यदि कोई कहे कि मुझे विश्वास है और वह कर्म ना करता हो तो इससे क्या लाभ। আর আজকে যে মেইন মেসেজটা আসছে ওইটা হলো এই যাকবের 2 অধ্যায় 14 থেকে 20 অবধি আমরা যাব, অন্য অন্য রেফারেন্সও দেখবো বাইবেল থেকে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, হয়তো এমনিও আওয়াজ শোনা যাবে, শোনা যাচ্ছে না? হ্যাঁ, তো আমি যে জিনিসটা বলতে চাইছিলাম ওইটা হলো ডুপ্লিকেট জিনিসটা, যে ডুপ্লিকেট অনেক কিছু পাওয়া যায়। আপনারা জানেন আজকাল বিভিন্ন ডুপ্লিকেট হয়ে গেছে, পাওয়া যায় না, কিন্তু আমরা দেখি কোথাও না কোথাও ডুপ্লিকেট বিশ্বাসের মধ্যে পড়ে গেছি। কেন বলতেছি, অনেকজন আছে যারা অনেক সময় প্রার্থনা করে, সকাল থেকে নিয়ে বিকাল অবধি প্রার্থনা করে, কিন্তু ঈশ্বরের প্রার্থনার কোনো অ্যান্সারই পাচ্ছে না। অনেকজন আছে মাস থেকে বছর থেকে প্রার্থনা করে যাচ্ছে, চার্চের মধ্যে, বাড়িতে ফাস্টিং করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু তাও দেখতেছে কি কোনো ফল নাই, প্রার্থনা কোনো উত্তর পাচ্ছে না। কেন? উত্তরটা হচ্ছে হয়তো আমাদের যে বিশ্বাসটা আছে ওটা ডুপ্লিকেট হয়ে গেছে। আর আজকে আমরা এই জিনিসটাই দেখবো কি ডুপ্লিকেট বিশ্বাসটা কি আর অরিজিনাল বিশ্বাসটা কি। অনেকজন আমরা ভাবি কি আমরা চার্চে আসতেছি, চার্চে এসে আমরা দান দিচ্ছি, চার্চে এসে আমরা অফারিং দিয়ে দিচ্ছি, এখানে হয়তো এটা দিয়ে আমি একটা ভালো খ্রিস্টান হয়ে যাচ্ছি, হয়তো এটা দিয়ে যিশু আমাকে বাঁচিয়ে দিবে, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিকারে হচ্ছে এইগুলো কোনো কিছু আপনাকে বাঁচাবে না।
আর এই জিনিসগুলো আমরা আজকে বাইবেল থেকে দেখব যে আমাদের বিশ্বাস আর আপনাদের বিশ্বাস, আর এই জিনিসটা যখন আমি বলতেছি আমি নিজের ব্যাপারেও বলতেছি কি কোথাও না কোথাও হয়তো আমার বিশ্বাস ডুপ্লিকেট হয়ে গেছে, হয়তো কোথাও না কোথাও আমি বলি আমি খ্রিস্টান, আমি বিশ্বাসী, আমি একটা বিশ্বাস করি, আমি প্রার্থনা করি, আমি বাইবেল পড়ি, কিন্তু মনের মধ্যে হয়তো আমার বিশ্বাস ডুপ্লিকেট হয়ে গেছে, অরিজিনাল নাই। অরিজিনাল ডুপ্লিকেট বিশ্বাসের মধ্যে কোনো এখন আজকাল পার্থক্যই পাওয়া যায় না। যেরকম আমি বলছিলাম ফোন হয়ে গেল, কখনো কিছু অরিজিনাল যদি আপনি যান নিতে, আপনাকে যদি দুটো ফোন দিয়ে দিই অরিজিনাল ডুপ্লিকেট, আপনি পার্থক্যই করতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। দেখতে একরকম, কাজও একরকম করে, সব কিছু ঠিক, কিন্তু একটা ডুপ্লিকেট আছে যেটা লাস্ট করবে না। অরিজিনালটা আছে হয়তো আপনার 4 বছর 5 বছর চলবে, ডুপ্লিকেটটা হয়তো 4 মাস 5 মাস চলবে, হার্ডলি 1 বছর চলবে। আর আমি আজকে ওই জিনিসটাই বলতেছি কি সত্যিকারের যে বিশ্বাসটা থাকে ওর পাওয়ার আলাদা। সত্যিকারে যে বাইবেলের বিশ্বাসটা লেখা আছে কি, যদি হিন্দিতে আছে কি সরসোं का एक বীজ, শসার একটা যদি কি বলে বাংলাতে দানা দানা, ওই রকম যদি আপনার বিশ্বাস থাকে পাহাড়টাও সরে যাবে। আমরা অনেকজন হয়তো ভাবি এই জিনিসটা এরকম লেখা আছে বাইবেলে, কোনো রিয়েল লাইফে এটা হয় না, কিন্তু কোনোদিন সত্যিকারে আপনার বিশ্বাস হয়েছে ওই সরষার দানার মতন? আমরা বলার এইগুলো বাইবেলের সময় লেখা আছে, যিশু বলেছে ঠিক আছে, কিন্তু এটা অরিজিনাল লাইফে এখনকার লাইফে এগুলো কাজ করে না। কেন কাজ করে না? কাজ এই জন্যে করে না কেন কি আমাদের বিশ্বাস ডুপ্লিকেট হয়ে গেছে, অরিজিনাল বিশ্বাস নাই। যদি অরিজিনাল বিশ্বাস থাকতো, আমরা যার জন্য প্রার্থনা করব ওই রোগীটা হোক বা যে হোক ওর না। আর এই জিনিসটাই আমাদেরকে দেখতে হবে। আমার যদি আজকে গাড়ির মধ্যে দরজা বন্ধ করতে গেলাম, আমার আঙ্গুলের মধ্যে দরজা বন্ধ হয়ে গেল, আর ওইখানে আমি চিৎকার করতেছি, সবাই এসে সাপোজ আমার ওয়াইফ এসে বলতেছে আঙ্গুলে লেগে গেছে, কোনো ব্যাপার না, তুমি ঠিক হয়ে যাবে। আমি তো চাইবারে গেট খুলো, আমার আঙ্গুলটা ঠিক হোক। পয়েন্ট ওইখানেই আসতেছে কি বিশ্বাস শুধু মুখ থেকে করলে হয় না, আমাদেরকে অ্যাকশনের মধ্যে নিয়ে আসতে হবে। আর এখন যে আমি কথাগুলো বলবো হয়তো অনেকজনের খারাপ লাগবে, কিন্তু এটা আমার কথা না, যেই কথাগুলো আমি দেখেছি শুনেছি ওই কথাগুলোই আমি বলবো। আর বাইবেল কি বলে, যিশু কি বলে ওই ব্যাপারে, যাকব কি বলে ওই ব্যাপারে, ওই ব্যাপারটা আমরা এখানে দেখব। আমরা কিভাবে জানবো কি কার কাছে ডুপ্লিকেট বিশ্বাস আছে, কার কাছে অরিজিনাল বিশ্বাস আছে, কিভাবে জানবো? যাকবের কথাটা বলতেছে কিভাবে জানবো কি ওনার কাছে অরিজিনাল বিশ্বাস আছে না ডুপ্লিকেট? চোখ দিয়ে দেখা মুশকিল, বোঝা মুশকিল। এখানে তো সবাই এখন যদি কেউ চলে আসে আমাদের মধ্যে, এখানে দেখে সবাই বলবে এরা তো সবাই খ্রিস্টান, দেখতে তো সবাই খ্রিস্টানই লাগতেছে, চার্চের মধ্যে বসে আছে, কিন্তু অরিজিনাল কে ডুপ্লিকেট কে কিভাবে বুঝবো? যাকব ওর অ্যান্সার দিচ্ছে। যাকবের কথা হলো ওর লাইফস্টাইল দেখে, ওর অ্যাকশন দেখে। কিভাবে আমরা বুঝবো কি কে বিশ্বাসী আছে, কে ডুপ্লিকেট বিশ্বাসী আছে, কে অরিজিনাল বিশ্বাসী, কিভাবে বুঝবো? ওর লাইফস্টাইল দেখে, লাইফস্টাইল অ্যাকশন দেখে। কিভাবে? লাইফস্টাইল মানে কি? ডেইলি লাইফ। একজন যে বিশ্বাসী থাকে, যার মনের মধ্যে যিশু আছে, যে খ্রিস্টান আছে, ওকে কিভাবে আপনি বুঝবেন কি অরিজিনাল ডুপ্লিকেট? ওর প্রত্যেকদিন দেখে সকাল থেকে নিয়ে বিকাল অবধি কি করে, সকাল থেকে বিকাল অবধি অনেকজন ডোনার পারে গিয়ে সিগারেট খায়, একটা বিশ্বাস। অন্যদের সঙ্গে মিলেমিশে ওইখানে ওইটাই চলছে, ওইখানে গিয়ে পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, যেটা হয় নর্মাল। কিভাবে আমি বুঝতে পারবো? আমি যদি না আসতাম মেলা বলতে চাচ্ছে, আমি জাস্ট ডোনার পারে যেতাম, আমি এখানে দেখতাম অনেকজন আছে, আমার জন্য তো অসুবিধা হয়ে যেত, কে খ্রিস্টান এখানে, কে মুসলিম এখানে, কে হিন্দু এখানে। কেন? সবাই তো এখন সবাই চা খাচ্ছে, সবাই সিগারেট খাচ্ছে, সবাই কিছু করতেছে এখানে সামনে দিকে। এইটা হলো একটা বিশ্বাসের সবার থেকে ডিফারেন্স করা কি কে বিশ্বাসী আছে, কে অরিজিনাল, কে ডুপ্লিকেট। হয়তো খারাপ লাগে অনেকজনকে, কিন্তু আমি আজকে বললাম আপনাকে এটা আমার কথা হচ্ছে। যাকব বলতেছে এই কথাটা কি আপনি কিভাবে বুঝবেন কে অরিজিনাল কে ডুপ্লিকেট?
জাকুব বলতেছে যে লোকের অ্যাকশন বা লাইফস্টাইল বা কথা বলার ঢং, কারোর সঙ্গে মিট করার ঢং, কারো যখন কেউ দরকারে আছে আপনি তখন কোথায় থাকতেছেন? তখন ওই যে দরকারে আছে ওনাকে হেল্প করতেছেন, না আপনি জাস্ট এদিকে ওদিকে চলে যাচ্ছেন? আপনারা মুসলিমদেরকে দেখেছেন তো, কোথাও ট্রেনে বাসে যদি যান না, হঠাৎ করে দেখুন ওদের একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে ওদেরকে প্রেয়ার করতে হয়। ওদের কোনো লজ্জা নেই। যেখানে দেখবেন রেলওয়ে স্টেশনে ওইখানে একটা চালক দিয়ে দিল, ওইখানে পড়ে গিয়ে কোনো লজ্জা নেই। ওকে দেখলেই বুঝতে পারবেন কি ওই মুসলিম। আমরা খ্রিস্টানরা কি করি? কেউ দেখলে বুঝতে পারবে খ্রিস্টান? আমি একটা কথা বলি আপনাদেরকে, এইখানে হঠাৎ করে যদি আজকে পুলিশ চলে আসে, ঠিক আছে, এইখানে তো হচ্ছে না, ইউপিতে এখনো চলতেছে এরকম, হঠাৎ করে আপনাকে জিজ্ঞাসা করে কি তুমি খ্রিস্টান না হিন্দু, বা আপনাকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে গেল, প্রুভই করতে পারবে না কি এরা খ্রিস্টান, প্রুভই করতে পারবে না কি আমি খ্রিস্টান। কেন? আমার রং ঢং খাবার সব কিছু তো হিন্দুর মতনই, কিছু আলাদা নেই খ্রিস্টানের মতন। কোথাও একটু আলাদা আছি আমরা, যে খ্রিস্টানের মতন দেখলে বুঝতে পারবেন না এই লোকটা আলাদা আছে একটু। আমরা অন্যদের সঙ্গে থেকে থেকে এত বেশি থেকেছি, ওদের মতনই হয়ে গেছি। আমাদের কোনো জায়গায় দেখতেছি না কি আলাদা কিছু। হয়তো স্টার্টিংয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে বসলাম, ওইখানে কিছু কিছু চললো। আমি একটা শেয়ার করি একটা কথা, এই মেলাবস্তি চার্চ থেকেই আছে, নাম নিচ্ছি না, কিন্তু হয়তো অনেকজন বুঝতে পারবে, হয়তো নাও বুঝতে পারে। একজন আমার কাছে আসলেন, উনি আমাকে বললেন কি স্যার একটা কথা আছে আপনার সাথে। তো আমি বললাম হ্যাঁ বলেন, কি কথা? উনি বলতেছেন আমি না লুকিয়ে লুকিয়ে স্মোকিং করি, সিগারেট আগে করতাম না, কিন্তু ওই বন্ধুর সঙ্গে বসে 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 না আস্তে 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 ওরা বলে হেই একটা মার না, কিছু হবে না, একটা মার না, করতে করতে এখন হ্যাবিট হয়ে গেছে। আমি আপনাকে বলি, উনি যখন আমাকে শেয়ার করলো, এই জন্যই শেয়ার করলো কি ওনার মনে ভয় ছিল কি বাই চান্স যদি কোনোদিন দেখে নিই আমি, আমার মনে ওনাকে নিয়ে একটু খারাপ হয়ে যাবে। আমার কথা হলো ওনার যদি আমাকে নিয়ে এত ভয় আছে, তাহলে ঈশ্বরের থেকে কত ভয় খাওয়া দরকার। আমি কিছু না, হয়তো আমি ওনার সঙ্গে হয়তো কথা বলা বন্ধ করে দেবো, ওনার সঙ্গে একটু আলাদা হয়ে যাব, অতটা মিলামেশা করব না, কিন্তু আমরা যে সামনে আছে যে মানুষ আছে ওকে ভয় করতেছি। আমাদের ভয় করা দরকার ওনাকে, ঈশ্বরকে। ঈশ্বরকে ভয় না করে আমরা জাস্ট মানুষ একটা, ওকে ভয় করতেছি। আর উনি আমাকে বললো যে আমার জন্য প্রার্থনা করবেন। আর আমি আপনাকে বলবো এটা অনেক ভালো একটা স্টেপ উনি নিয়েছেন। সবার প্রথমে এই জিনিসটাকে মেনে নেওয়াকে আমি ভুল করতেছি সবার থেকে বড় ব্যাপার, যেটা যিশু বলে কি তুমি মুখ থেকে অঙ্গীকার করো নিজের পাপকে। ওই ভাইটা মুখ থেকে অঙ্গীকার করতেছে, এটার জন্য অনেক সাহস লাগে, শক্তি লাগে বলার জন্য কাউকে। উনি করলেন, এটা একটা ভালো স্টেপ নিয়েছেন উনি, কমসে কম কারোর সঙ্গে শেয়ার করলো। আর আমি আপনাদেরকে বলি একটা কথা, কারোর জন্যে একা সব কিছু ভাববে কি আমি করে নিব, আজকে কথা হলো কালকে থেকে সব কিছু ছেড়ে দিব, এত ইজি না। আপনার একটা সাপোর্ট দরকার, কেউ একাই কিছু করতে পারবে না। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার ক্রিকেট একটা প্যাশন, মানে ক্রিকেট খেলতে আমার খুব ভালো লাগে। হঠাৎ করে কেউ বলে কালকে থেকে ক্রিকেট খেলবে না, আমি কি একদিনে ছেড়ে দিতে পারবো? হ্যাবিটটা চেঞ্জ হবে? আমি এদিকে ওইদিকে করে কোথাও না কোথাও গিয়ে একটু ক্রিকেট খেলবো। ওইরকম আমাদের হ্যাবিট হয়ে গেছে অনেকজনের, অনেক কিছু। আমি জাস্ট বলতেছি না সিগারেট ড্রিঙ্কিং এগুলো নিয়ে কথা বলতেছি, আরো অনেক কিছু আছে মনের ভিতরে যেগুলো একবারে চেঞ্জ হয় না। আর আমি আপনাদের সবাইকে বলতেছি এই জিনিসটা, আপনারা ভাববেন একবারে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, একটা স্টেপ নিতে হয়। যেরকম ওই ভাইটা আমাকে এসে বললো কি আমি এরকম এরকম থেকে 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 অন্যদের সঙ্গে থেকে 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 এরকম হ্যাবিট হয়ে গেছে, প্রার্থনা করবেন। আমি ওনাকে বললাম আমি আপনার সাথে আছি, এরকম যদি আরো কিছু হয় আমি আপনার সঙ্গে বসে কথা বলবো, দুইজন মিলে এই জিনিসটা থেকে বের হব। আমার একজন বন্ধু বলতে গেলে বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, যার সঙ্গে সপ্তাহে আমি প্রত্যেকদিন একবার করে কথা বলি, এখানে নেই উনি, উনি একটা বড় চার্চের পাস্টার। এর আগেও শেয়ার করেছিলাম, আমেরিকাতে।
উনি পাস্টার, উনি আমাকে একদিন বলতেছে কি আমার জন্য প্রার্থনা করো। হঠাৎ করে আমাকে লাগলো আপনি পাস্টার, একটা বড় পাস্টার, আমার জন্য প্রার্থনা করো। উনি শেয়ার করতেছেন কি আমাদের চার্চের মধ্যে যখন মহিলারা সামনের দিকে বসে না, আমি বিবাহিত, আমার 3টা বাচ্চা আছে, কিন্তু তাও মহিলাদেরকে দেখে না আমার মনটা এদিকে ওদিকে চলে যায়। এটা একটা পাপ। আর সবার থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে উনি স্বীকার করতেছে মনের মধ্যে এই একটা পাপটাকে বলে দিচ্ছে কি আমার জন্য প্রার্থনা করবে যে এরকম যদি না হয়। আমি ওনাকে কি সলিউশন দিলাম জানেন? কি যখনই এরকম কোনো কিছু আসবে আপনি শুধু আমাকে একবার মেসেজ করবেন, একটা মেসেজ করবেন, আমি আপনাকে রিপিটে একটা বাইবেল ভার্স পাঠিয়ে দেবো, আর ওইটা পড়বেন। যখনই আপনি বাইবেল ভার্স পড়বেন আপনার মাইন্ডটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। সেম কথাটা আমার সাথেই হয়। অন্য কিছু আমার আছে যেখানে আমি হয়তো কমজোরি আছি, আমি ওনাকে বলেছি, উনিও বলে কি তুমি আমাকে মেসেজ করবে, আমি তখনই তোমার জন্য প্রার্থনা করব, তখনই আমি তোমার সঙ্গে শেয়ার করব। আমরা ফিজিক্যালি যতজন আছি শরীরের মধ্যে অনেক কমজোর। আপনি যত বলে রাখেন যে আমি মিথ্যা কথা বলবো না, আমি মিথ্যা কথা বলবো না, কোথাও না কোথাও গিয়ে আপনি মিথ্যা কথা বলেই দেন। আপনি যত ধরে রাখবেন কি আমি এইটা কাজ করব না, কাউকে গাল দিব না, কোনো কিছু করবো না, ধরে রাখবেন, কোনোভাবে মুখ থেকে বের হবে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে বের হয়ে গেল ওই গালটাই। এই জন্যে সবসময় দরকার হয়, এটা স্পেশালি ইউথদের জন্যও বলবো, যেটা আমি এর আগেও বলেছিলাম। আর কাউকে আমি পয়েন্ট আউট করতেছি না, কেউ কারো খারাপ এটা দরকার নেই নেওয়া, আমি পার্সোনালি কাউকে বলতেছি। কিন্তু ম্যাচের মধ্যেও দেখি অনেক কিছু এবিসিডি বের হয়, আমাকে লাগে আমি খ্রিস্টানদের সাথে খেলতেছি না অন্যদের সাথে খেলতেছি। এরকম অনেক কিছু হয়। আমাদের দরকার একজন আর একজনকে, আমি এটা বলবো আপনাদেরকে, একটা ফ্রেন্ড রাখেন যার সঙ্গে আপনি শেয়ার করতে পারবেন এই জিনিসগুলো, ওই আপনার সঙ্গে প্রার্থনা করতে পারবে আপনার সাথে। এই জিনিসটা অনেক সময় অনেকজনের বললাম না, শুধু ড্রিঙ্কিং প্রবলেম হবে না, অনেকজনের চার্চ আসাও একটা প্রবলেম আছে। কেন যাবো চার্চ? আনস্যাটিসফাইড আছে মনের ভিতরে। তো আমি ওই জায়গায় আসতেছি কি শুধু আপনার মুখ থেকে বললে হবে না, জিনিসটা করতে হবে। হয়তো আপনারা সময়, স্পেশালি পুরুষরা, ইভেন মি, আমিও বলি নিজেকে, হয়তো আমরা অন্য কাউকে সময় বেশি দিচ্ছি, আমরা সময় দিয়ে দিচ্ছি বন্ধুদেরকে, আমরা সময় দিয়ে দিচ্ছি নিজের কাজকে, কিন্তু ফ্যামিলির সঙ্গে সময় স্পেন্ড করার টাইম নেই আমাদের কাছে, বাচ্চার সঙ্গে টাইম স্পেন্ড করার সময় নেই আমাদের কাছে। আমরা কোথায় যাচ্ছি? এটা তো একটা খ্রিস্টান শিক্ষা নেই, একটা তো যিশুর শিক্ষা নেই এগুলা। আর আমি এই জিনিসটা বলবো কি শুধু এইটা না, অনেকজন আছে যে রোববার করে মূর্তি পূজা করে। আমাদের মধ্যে যতজন আছে অনেকজন মূর্তি পূজা করে। মূর্তি পূজা মানে শুধু ওই যে বানিয়ে রাখলো ওদের কাউকে মূর্তি, কালী দুর্গা এগুলো মূর্তি, এইটা মূর্তি পূজা না। টাকার পিছনে যাওয়াও একটা মূর্তি পূজা। আপনার মনে আসতেছে রোববারে আমি চার্চে না গিয়ে যদি অন্য কিছু কাজ করি ওইটা ভালো হবে, আপনি টাকার পিছনে দৌড়াচ্ছেন। ওই দিনেও অনেকজন এরকম হয়ে গেছে, আমরা অন্যদের সঙ্গে থেকে 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 ওদের মতন হয়ে গেছি, আমরা নিজেকেই ভুলে গেছি। আমি আপনাকে সবার থেকে ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই আজকে। অরিজিনাল ফেথ, অরিজিনাল বিশ্বাস যেটা আছে ওইটা চোখ দিয়ে দেখা যায়। হয়তো বিশ্বাস দেখতে পারবেন না আপনারা, যেরকম এখন আমরা অক্সিজেন নিচ্ছি, এয়ার নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না কি আমার নাকের ভিতরে কি যাচ্ছে, কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন কি আমি জীবিত আছি, তার মানে আমার নিঃশ্বাস চলতেছে, আমি ঈশ্বর। আপনারা সবাই কিভাবে বুঝবেন কি আপনারা বিশ্বাসী, আপনার কাছে অরিজিনাল বিশ্বাস আছে কিনা? কাজগুলো দেখিয়ে, ওই কাজগুলো দেখেই আমরা নিজেকে দেখাতে পারবো কি আমরা অরিজিনাল। আমরা যদি অবিশ্বাসীদের সঙ্গেও বসি, হিন্দুদের সঙ্গেও বসি, তাও দূর থেকে লোক বুঝতে পারবে কি না এই বিশ্বাসী একজন। আমি আপনাকে একটা জিনিস বলি, ঈশ্বর আপনারা তো সবাই জানেন ঈশ্বর, ঠিক আছে, ঈশ্বর কত পাওয়ারফুল, কত আমাদের সবাইকে যে বানিয়েছে। উনি যদি আপনার লাইফে আসতেছে আবার এসে থাকে, উনার উনি যদি আপনার মনে আছে, ওইটা অলরেডি সবার চোখে দেখা যাবে। কত পাওয়ারফুল লোক, কত পাওয়ারফুল
ঈশ্বর যদি আপনার মনে আছে ওইটা দেখা যাবে দূর থেকে। যেরকম আজকে আমি যদি আমি আমার আঙুলটা এই ইলেকট্রিক সকেটের মধ্যে দিয়ে দিলাম, সুইচ দিয়ে দিলাম, আপনারা বাইরে থেকে দেখতে পাবেন, ভিজিবল হবে কি স্যার খাচ্ছে ইলেকট্রিক আছে। আপনারাও দেখতে পারবেন, আমিও বুঝতে পারবো। কোথাও না কোথাও কিন্তু ঈশ্বর আপনাদের মনের মধ্যে আছে,